ছাত্রী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন, আমাদের পার্টির নেতারা, সৃজন আমাদের ছাত্র নেতা এবং এই কেন্দ্রের আমাদের প্রার্থী, লাল ঝান্ডার প্রার্থী, যে লাল ঝান্ডা দিল্লিতে যাবে। সৃজন বলেছে যে এই লড়াইটা কঠিন, এই লড়াইটা, এই রাস্তাটা কঠিন, এই লড়াইটা অসমও বটে, কিন্তু এই কঠিন লড়াইয়ে, এই অসম লড়াইয়ে লড়তে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ভগৎ সিং, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেনরা। মাস্টারদা সূর্য সেনের আজকে জন্মদিন। আমরা সেই বিপ্লবীদের উত্তরসূরি বলে নিজেদেরকে গর্ব অনুভব করি যে যাদের মাথার দাম ইংরেজরা 5,000 টাকা রাখার পরেও ধরতে পারেনি বলে বাড়িয়ে 10,000 টাকা করে দিয়েছে, আর উল্টো দিকে মোদিদের বিরুদ্ধে যে লড়াইটা ওরা ব্রিটিশদের পায়ে ধরে মুচলেখা দিয়ে বলেছিল চিরকাল তোমার পা চেটে যাব, আমাদেরকে ধরো না, সেই অসম লড়াইয়ে সেদিনকেও ছিল, আজকেও সেই অসম লড়াইয়েই আছে। আমি আপনাদের কাছে আজকে একটা নাম মনে করিয়ে দিতে চাই, মাস্টারমশাই সৌরভ মিত্তা, সোনারপুরেরই মাস্টারমশাই। সামাজিক দিক থেকে তার সম্মান, তিনি একজন মাস্টারমশাই। ক্লাস 9-10 ইতিহাস তার সাবজেক্ট ছিল। তিনি ইতিহাসে চাকরিও পেলেন, চাকরি পেলেন ডায়মন্ড হারবারে। তারপরে কেস, মামলা, রায়। ক্লাস 9-10 ওই প্যানেলের 269 জনের চাকরি চলে গেল। 269 জনের মধ্যে একজন ছিলেন মাস্টারমশাই সৌরভ মিত্তা, ইতিহাসের মাস্টারমশাই। কিছুদিন পর তার পরিবার সুইসাইড করা, তার ডেড বডিটা বাইরে নিয়ে এলো। পাড়া প্রতিবেশী, খবরের কাগজ, টিভি চ্যানেল, আমাদের রাজ্য ছাড়িয়ে, আপনাদের লোকসভা কেন্দ্র ছাড়িয়ে, আপনাদের জেলা ছাড়িয়ে, আমাদের গোটা রাজ্য ছাড়িয়ে ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যে স্কুলে, ডায়মন্ড হারবারে যে স্কুলে তিনি পড়াতেন, তাদের কাছে খবর পৌঁছে গেল, তাদের বাবা মাদের কাছে খবর চলে গেল। যে পরিবারটার সাথে দুধওয়ালা, সবজিওয়ালা, খবরের কাগজওয়ালাদের সম্পর্ক, তাদের কাছে খবর চলে গেল। যে অটোটা ধরে, যে টোটোটা ধরে, যে ট্রেনটা ধরে, যে বাড়িটা থেকে বেরিয়ে বা যে ভাড়া বাড়িটাতে যেতেন, সেই সব জায়গায় খবর চলে গেল যে মাস্টারমশাই সৌরভ মিত্তা আসলে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন এবং তার চাকরিটা চলে যাওয়ার জন্য তিনি সুইসাইড করলেন। দোষ কার? কার দোষ? হ্যাঁ, যার নাম প্যানেলে উঠেছিল, যিনি চাকরিটা পেয়েছিলেন, সেই চাকরির পিছনে দুর্নীতি ছিল, সেই চাকরির পিছনে অস্বচ্ছতা ছিল, তার চাকরি চলে গেছে। হ্যাঁ, দোষটা তার, তার বাইরে সিস্টেমের দোষ নেই। পরিবারটার কি দোষ ছিল? সৌরভ মিত্তার বাবা, যেদিন সৌরভ মিত্তা জন্মেছিল সেদিন কি সৌরভ মিত্তার বাবা ঠিক করেছিলেন যে আমার ছেলে বড় হয়ে দুর্নীতি করে চাকরি পেয়ে যাবে আর তারপরে সুইসাইড করে নেবে আর আমি আমার পাল্লা ঝেড়ে নেব? সৌরভ মিত্তার পরিবার, সৌরভ মিত্তার মা এই আপনাদের মতোই মা। জন্মদিনের দিন হয় কেক কাটতেন বা পায়েস করতেন, সেদিন কি ভেবেছিলেন যে একদিন এই মিত্তা মাস্টারমশাই তিনি সুইসাইড করে নেবেন আর পাড়াতে দরজাটা জানলাটা খুলে পাশের বাড়িতে মুখ দেখানোটা লজ্জা হয়ে যাবে? কে তৈরি করলো এই সিস্টেম? কে? পশ্চিমবঙ্গের সরকার। যে সিস্টেমের বিরুদ্ধে সৃজনরা আমরা লড়ছি, লাল ঝান্ডা লড়ছে, বামপন্থীরা লড়ছে, খেটে খাওয়া মেহনতি মানুষরা লড়ছে। এই আমার কাছে এখন একটা চিরকুট এসেছে, সৃজন বলে গেছে বাজার গরম করার দায়িত্ব মীনাক্ষীদের না। कभी कभी डर अच्छा होता है और आज इस सभा में हम लोग आप लोगों को डराने आए हैं। भय पान,
ভয় পেতে পেতে মরে যাবার আগে একটা বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন, চোখের সামনে দেখবেন লাল ঝান্ডা হাতে সৃজন দাঁড়িয়ে আছে। সৃজন মানে সৃজন নয়, সৃজন মানে পার্লামেন্টে দিল্লির দুর্নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা, আরে যে প্রতিদিন কোটি কোটি টাকা চুরি করেছে তার বিরুদ্ধে আসলে একটা দারোয়ানকে লাল ঝান্ডা হাতে পার্লামেন্টের ভেতরে পাঠিয়ে দেওয়া, তার দায়িত্ব আপনাদেরকে বুথে বুথে নিতে হবে। অসংখ্য বুথ আছে এখানে, এই এতগুলো বিধানসভাতে, কেন পাঠাবেন সৃজনকে? সৃজন এমপি হয়ে যাবে বলে না। এই যে দরদ দিয়ে যে চিরকুটটা আমাকে এখানে দিয়ে পাঠিয়ে গেছে, যে ক্লাস 5 এর বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে লটারি করতে লাগছে, আর সেই লটারিতে ওই বাচ্চাটার যদি নাম না ওঠে তাহলে সোনারপুর থেকে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে, আর শিয়ালদা থেকে হাওড়া অবধি বাসে চলে যেতে হবে, আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে, কারণ তার লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার নেয়নি। তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার। যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুথে কথা বলতেই হবে। আজ আপনারা সমাবেশে এসেছেন, ভোট হবে, শপথ গ্রহণ হবে, दिल्ली क्यों ना क्यों एक सरकार तैरी करबे, लेकिन कौन जीत सकता है? अगर ये सोचकर वोट करेंगे तो এই ছেলেটার কপালে আপনি কিন্তু স্ট্যাম্প মেরে দেবেন, এই ছেলেটা আর স্কুলে মিড ডে মিল খেয়ে লেখাপড়া শিখতে পারবে না, ইট ভাটা নইলে অন্যের রাজ্যে পড়ে থাকবে আর ডেড বডি হয়ে মায়ের কাছে আসবে সৌরভ মিত্তার মতো। কি চান আপনারা? কি চাইছেন? এখানে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু ভোট তো পাড়াতে আর বুথে হবে। বুকে हाथ दिए बोलूं तो एक प्रेशर का दवाई, एक शुगर का दवाई, একটা অ্যান্টি ফাঙ্গালের ওষুধ, একটা জ্বর সর্দির ওষুধ, একটা গলাতে খুকখুক করে কাশি হলে তার যে সিরাপ হয় সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো। 3 বার 4 বার করে নোটিশ যাচ্ছে। এমনিতে তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরের দেশে বাতিল করে দিচ্ছে, বিশেষত বাচ্চাদের জন্য। নিরাপদ সর্দার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মাগুলোকে আর বাচ্চাগুলোকে বাঁচান, আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর দিল্লি সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান, নইলে মা আর বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন না। সন্দেশখালি তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।